হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সাম গাইড। প্রাইমারি টেট 2024 প্রস্তুতিতে আজকে যে টপিকটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে বাংলার খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, সেটা হচ্ছে বর্ণ বিশ্লেষণ। তো তোমরা যদি 2023 সালের প্রশ্নপত্র একটু খুলে দেখো, তাহলে দেখবে কিন্তু 2023 সালেও কিন্তু এই চ্যাপ্টার থেকে পরীক্ষায় প্রশ্ন এসেছিল। এছাড়া 2017 সালে যে তোমাদের পরীক্ষাটা হলো, সেখানেও কিন্তু এই চ্যাপ্টার থেকে প্রশ্ন এসেছিল। 2014 সালে যে প্রশ্ন হয়েছিল, সেখানেও কিন্তু এই চ্যাপ্টার থেকে প্রশ্ন এসেছিল। তাই আগামী যে 2024 সালে তোমাদের প্রাথমিক টেট পরীক্ষা হতে চলেছে, সেখানেও কিন্তু এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসার প্রবল সম্ভাবনা রয়েছে। তাই সেই দিকে মাথায় রেখে আজকে আমরা বাংলার খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, সেটা নাম হচ্ছে বর্ণ বিশ্লেষণ। এখানে আমি তোমাদেরকে বেশ কিছু থিওরি শিখাবো, তারপরে থাকবে আমাদের এমসিকিউ, যেগুলো পরীক্ষাতে কিভাবে আসে সেগুলো আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। ওকে, তো যারা অবশ্যই নতুন রয়েছে আমার চ্যানেলে, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পাশে থেকে বেল আইকন অবশ্যই ক্লিক করো। আর ভিডিও ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামের লিঙ্ক আছে, সেখানে জয়েন হয়ে যাও, সমস্ত ক্লাসের আপডেট তোমরা পেয়ে যাবে। ওকে, তাহলে প্রত্যেকে লাইক করে দাও এবং আমার সঙ্গে থেকে ক্লাসটা মন দিয়ে করো। প্রত্যেকে কিন্তু খাতা পেন নিয়ে তোমাদের প্রয়োজনীয় নোটসগুলোকে নোট করতে পারো। ওকে, চলো চলো দেখো, তাহলে এবার যেটা আমরা পড়বো সেটা হচ্ছে কি বর্ণ বিশ্লেষণ। তো বর্ণ বিশ্লেষণ দেখো, বর্ণ বিশ্লেষণের উপরে আমি তোমাদেরকে অনেকগুলো এমসিকিউ দিয়েছি, দেখতে পাচ্ছ অনেকগুলো এমসিকিউ আছে। তো এমসিকিউগুলো করার আগে আমরা কিছু থিওরি পড়ে নেব, তাহলে কিন্তু তোমরা নিজেরাই কিন্তু এমসিকিউগুলো নিজেরাই করতে পারবে। তোমাদের জন্য সব রেখেছি তোমাদের টেস্ট করার জন্য, তো একটু ধৈর্য ধরো, লাস্টে তোমাদেরকে এমসিকিউগুলো করাবো। তাহলে এমসিকিউ করার আগে আমরা কিছু ইম্পর্টেন্ট তথ্য আমরা জেনে নিই। চলো দেখো, তো প্রাইমারি টেট 2024কে লক্ষ্য রেখে কিন্তু আমাদের পেড ব্যাচের ক্লাস স্টার্ট হয়ে গেছে অলরেডি। তো তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো, প্রাইমারি এবং আপার প্রাইমারি দুটো কোর্সই কিন্তু একটা ফিজেই পড়ানো হচ্ছে, দুটোর জন্য আলাদা কোনো ফিজ পেমেন্ট করতে হবে না। এখানে প্রাইমারি এবং আপার প্রাইমারি দুটোকে একসঙ্গে পড়ানো হচ্ছে। প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন অ্যানালাইসিস, অল সাবজেক্ট অ্যানালাইসিস, টপিক ওয়াইজ ক্লাস, ডেলি লাইভ এবং রেকর্ড ক্লাস। আর ক্লাস হবে আমাদের টিচমিন্ট অ্যাপের মাধ্যমে ক্লাস হচ্ছে, সেখানে কিন্তু রেগুলার লাইভ ক্লাস তোমরা দেখতে পাবে, কমিউনিকেটের মাধ্যমে তোমরা ক্লাস করতে পারবে, আর প্রত্যেকটা ক্লাস তোমরা রেকর্ডিং পেয়ে যাবে। আর তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো, এইখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ 9647300217, এই নাম্বারে কন্ট্যাক্ট করো। আমাদের ক্লাস কিন্তু জানুয়ারি মাস থেকে স্টার্ট হয়েছে। তো তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো, এই নাম্বারে কন্ট্যাক্ট করো। ফিজ খুবই কম রাখা হয়েছে, মান্থলি হিসাবে মাত্র 85 টাকা করে ফিজ রাখা হয়েছে। তো তোমরা যদি অ্যাডমিশন নিতে চাইছো, এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। আর ক্লাসের আগেও তোমরা ডেমো ক্লাসও আমাদের করতে পারো, তোমরা ডেমো ক্লাস দেখে, লাইভ ক্লাসের ডেমো ক্লাস দেখেও কিন্তু তোমরা অ্যাডমিশন নিতে পারো। তো তোমরা কিন্তু যারা প্রিপারেশন নিতে চাইছো 2024-এর জন্য, তোমরা কিন্তু এখন থেকে প্রিপারেশন স্টার্ট করে দাও, না হলে কিন্তু পরীক্ষার কাছাকাছি আসলে এত কঠিন সিলেবাস কিন্তু শেষ করতে পারবে না। কারণ দেখতে পাচ্ছ প্রশ্নের লেভেল কতটা তোমাদের কঠিন হচ্ছে। আর তোমরা যারা লাইভ ক্লাস অ্যাটেন্ড করতে পারবে না, তোমাদের জন্য প্রত্যেকটা ক্লাসের রেকর্ডিং আছে, এই রেকর্ডিং ক্লাসগুলো তোমরা দেখতে পারবে। লাইভ ক্লাস এগুলো প্রত্যেকটা ক্লাস, লাইভ ক্লাসের পরে কিন্তু সমস্ত ক্লাস আমাদের রেকর্ডিং হয়ে যায়। তো তোমরা প্রত্যেকটা ক্লাস রেকর্ডিং করেও দেখতে পারবে। তো তোমরা যারা অ্যাডমিশন নেবো ভাবছো, আমি যে নাম্বারটা বলছি, নাম্বারটা দেখো 9647300217, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তোমরা সমস্ত ইনফরমেশন জেনে নাও। থ্যাংক ইউ। তাহলে প্রথমে দেখো, এখানে লেখা আছে এই যে শব্দটা ভালো করে দেখো, এখানে কি আছে এইরকম, তারপরে এরকম, তোমরা প্রত্যেকে জানো এই যে শব্দটা এটা কি রকম দেখতে, এটার সঙ্গে রয়েছে বর্গীর জ আর একটা ইয়। দেখো প্রত্যেকটা শব্দ, এই যে বর্গীর জ, তার নিচে দেখো একটা এই চিহ্ন আছে, এই চিহ্নটাকে বলা হয় কি হলন্ত চিহ্ন, বোঝা গেল? এই চিহ্নটা কার সঙ্গে যুক্ত হয়? এই চিহ্নটা শুধুমাত্র তোমার ব্যঞ্জন বর্ণের সঙ্গে যুক্ত হয়। এই চিহ্নটা কখনো আমরা স্বরবর্ণ নিচে লিখতে পারবো না। যেমন দেখো হর্ষই নিচে এরকম আমি দিতে পারবো না, এটা সবসময় আমাকে ব্যঞ্জন বর্ণের নিচেই দিতে হবে। ক্লিয়ার? আবার দেখো এইটা দেখো, এখানে কি রয়েছে ইয়তে ছয়ে, দেখতে পাচ্ছ? এগুলো ভালো করে পড়বে। তারপরে কি রয়েছে তয়ে থয়ে, মূর্ধন্য শয়ে মূর্ধন্য নয়, দেখো এটা মূর্ধন্য স, তারপরে হচ্ছে মূর্ধন্য, তারপর কি রয়েছে ইয়, তারপর হচ্ছে কি গ, আচ্ছা ইঙ্গ, তারপরে গ আছে, এটাকে বলা হয়। যেমন আমরা লিখি একটা সঙ্গ, স ইয়তে গয়ে, এইভাবে লিখি, এটা তাই। তাহলে সঙ্গ, এখানে কি রয়েছে ইয়ত গয়ে,
ক্লিয়ার? তারপর নেক্সট দেখো, তারপর তোমরা যদি এই দিকটা দেখো, এখানেও কি রয়েছে, এই জায়গাটা লক্ষ্য করো, এটা এটা কি রয়েছে মূর্ধন্যয়ে ঠয়। তো এটা হবে কি মূর্ধন্য তারপর ঠ, এটা ইয়তে বর্গীয় জয়, এটা ইয়তে কয়ে, ঠিক আছে? যেমন অঙ্ক, তোমরা সবাই লেখো কি অঙ্ক, অ ইয়তে কয়ে, এও লেখো তো অঙ্ক, তাই এটাও সেম। তাহলে এটা হচ্ছে কি ইয়তে কয়ে, অঙ্কের মধ্যে পড়ছে। আর এটা হচ্ছে কয়ে তয়ে, আর এটা কয়ে মধ্যে শয়ে, আর এটা হচ্ছে কি হয়ে ময়। বোঝা গেল? এইভাবে আমরা লিখি না, এইভাবে আমরা এইভাবে আমরা লিখি, এটাকে বলছে হয়ে ময়। বোঝা গেল? তাহলে এই যে শব্দগুলো, এই শব্দগুলো ভালো করে তোমাকে পড়তে হবে, কারণ এইগুলো থেকে কিন্তু তোমার পরীক্ষায় প্রশ্ন আসে যুক্ত অক্ষরে। ওকে, বাকিগুলো দেখে নাও। চলো দেখো, আরও অনেক কিছু রয়েছে এখানে। এখানে কি রয়েছে দেখো, এই যে এই শব্দটা দেখো, এখানে শব্দ দেখো মধ্য ন, তারপর কি রয়েছে ড, আর এখানে দেখো মধ্য ন ট, এটা মধ্য ন তারপর ট, এইভাবে আছে দেখো। আর ঠিক তার পাশে রয়েছে দেখো দন্ত নয়ে টয়ে। দেখো দন্ত ন যখন লিখেছে, এই দুটো বর্ণ ভালো করে একটু লক্ষ্য করো, এই শব্দটা লক্ষ্য করো আর এটা লক্ষ্য করো। দেখো এটা যখন লিখেছে, এটার কিন্তু মাত্রাটা এরকম এইরকম আছে দেখো। আর এই যে বর্ণটা, এই বর্ণটা যখন লিখেছে তখন এইরকম আছে। তাহলে বুঝতে পারছো এটা হচ্ছে মূর্ধন্য, কারণ মাত্রা নেই, আর এর দন্তন্য মানে মাত্রা আছে। এইগুলো একটু ভালো করে লক্ষ্য রাখবে। আর যেটা ইম্পর্টেন্ট এইটা দেখো, এটা ভেরি ইম্পর্টেন্ট, এই যে হ, এই হয়ের নিচে এইটা যদি থাকা মানে কি, এটা গেলো মূর্ধন্য। হয়ের নিচে যেটা থাকবে সেটা হচ্ছে মূর্ধন্য। আর হ, এই যে হ লিখেছি, তারপর এইটা লিখলাম, এটাকে আমরা লিখবো কি দন্তন্য। বোঝা গেল? তাহলে হয়ের যখন পিঠে থাকবে কে দন্তন্য, আর হয়ের নিচে থাকবে কে মূর্ধন্য। আর এটা দন্ত শয়েত হয় জানো তোমরা। আর এই বর্ণটা দেখো, এটা কি কয়ে মূর্ধন্য শয়ে মূর্ধন্য নয়। বোঝা গেল? কয়ে মূর্ধন্য শয়ে মূর্ধন্য নয়, এই বর্ণটা ভালো করে দেখো। তাহলে এইগুলো কিন্তু তোমাকে ভালো করে মনে রাখতে হবে। তারপর নেক্সট দেখো, ওকে, তারপর নেক্সট দেখো এখানে কি রয়েছে ভালো করে দেখো। এই যে শব্দ বর্ণগুলো রয়েছে, এখানে একটা বর্ণ রয়েছে কি, এখানে দন্ত ন ত তারপর হস্যু। দেখো এই যে এইভাবে লিখি আমরা, এই যে দেখো এইভাবে আমরা যেটা থাকে, এইটা এই যে এইটা দেখতে পাচ্ছ নিশ্চয়, এটাকে কি বলছে হস্যু বলছে। বোঝা গেল? যেমন দেখো দন্ত ন ত তারপর এইটাকে বলছে কি হস্যু, এটা কিন্তু মাথায় রাখবে। আর এবার যদি এরকম দেখো, যেমন একটা আমি ধরো আর একটা সহজ ভাষায় লিখছি, ধরো এরকম একটা শব্দ লিখলাম এরকম, এটাকে আমরা কি বলি তয়রা ফলা। এটা যদি এরকম থাকে, এইরকম যদি থাকে, এটাকে আমরা কি লিখবো, এটাকে আমরা লিখবো কি এটা যে হস্যু, ঠিক আছে? আর আর এটা কি এই যে নিচের দিকে থাকলে, এই নিচের দিকে থাকলে এই যে এইটা যদি নিচের দিকে থাকে, সেটাকে আমরা কি লিখবো কয় রয়, মানে কয়রা ফলা, ঠিক আছে? এইটা যদি থাকে, দেখো এই যে নিচের দিকে আছে, আর ওপর দিকে থাকলে কিন্তু এটা হস্যু হয়ে যাবে। দেখো আছে ত র হস্যু, ক্লিয়ার? তাহলে ত র হস্যু, এটা কিন্তু মাথায় রাখবে। এটা কি ত র হস্যু, এগুলো কিন্তু ভুল হয় না, এগুলো থেকেই কিন্তু পরীক্ষার প্রশ্ন আসবে। তাহলে নিচের দিকে থাকলে কি হবে, এই নিচের দিকে থাকলে হবে কি র, আর ওপর দিকে চলে গেলে হবে কি হস্যু। এটা দয়ে ধয়ে, আবার এটা বয়ে ধয়ে, এটা কয়ে অন্তুষ জয়ে, আর এটা তারপর শয়ে রয়ে, আর এটা হচ্ছে র আর ম, মানে বোঝো। এটা দেখো রয়ে, সরি, এই যে শব্দটা দেখো, এই শব্দটা দেখো ময় রে, তার মানে এটা এরকম না, ম যোগ র না। বোঝা গেল? এটা কিন্তু ম যোগ র নয়, এটা কি, এটা হচ্ছে কি র যোগ ম। যেমন দেখো আমি একটা শব্দ বলি তাহলে বুঝতে পারবে, ধরো আমি লিখলাম কি কর্ম, তাই তো কর্ম, এটা ভাঙলে আমি কী পাবো ক র ম, তাই তো কর্ম পাবো। তাহলে দেখো আগে কিন্তু র আসছে, আছে দেখো র, তাই এটা বলছে কি র তার ম, এগুলো কিন্তু ভুল হয় না। তারপর এটা দেখো ক ত তারপর হচ্ছে কি ব, ঠিক আছে? এটা হচ্ছে কি ক ত ব। আর এটা দেখো তারপর শয়ে ময়ে, আর এটা গয়ে দন্ত নয়, ঠিক আছে? এইখানে ভালো করে দেখো, আমরা যখন লিখলাম হয়, এই হ
এর নিচে আসলো মানে কি মূর্ধন্য। কিন্তু গয়ের ক্ষেত্রে কি হবে, গয়ের ক্ষেত্রে গয়ে দন্ত নয় এরকম হয়, এটা কিন্তু মাথায় রেখো। ঠিক আছে, চলো নেক্সট দেখো। মামা ভালো হয়েছে। তারপর নেক্সট দেখো, এই যে শব্দটা দেখো, এই বর্ণটা দেখো, এই বর্ণটা কি বলছে, বর্গীর জ, বর্গীর জ, তারপর হচ্ছে কি ব, আর এটা তয়ে ময়ে। ওকে, ক্লিয়ার? তাহলে এইগুলো হচ্ছে ছোট ছোট বর্ণ, যেগুলো কিন্তু যুক্ত বর্ণ। তাহলে এই যুক্ত বর্ণগুলো তোমাকে আগে ভালো করে চিনতে হবে কোনটার সঙ্গে কি। তো পিডিএফটা তোমরা একটু ভালো করে পড়ে নিয়ে প্র্যাকটিস করবে, তাহলে কিন্তু পারবে। এবার চলে আসি আমরা, মোস্ট 100টা কিন্তু এখানে আমাদের কি রয়েছে, বর্ণ বিশ্লেষণ। দেখো আমি তোমাদের এগুলো কয়েকটা শিখিয়ে দেবো, তারপরে এমসিকিউ চলে যাব। বাকি এখানে 100টা রয়েছে, 100টা তোমরা কিন্তু পড়ে নিতে পারবে। ঠিক আছে, দেখো ভালো করে যদি লক্ষ্য করো দেখতে পাবে এখানে তোমরা দেখো অংশীদার আছে না, এই যে অংশীদার শব্দটি আছে, এই অংশীদারটাকে দেখো, তাহলে কি হবে, অ, প্রথমে অ চলে আসলো, তারপর আছে কি অনস্বর আছে, অনস্বর লিখে দিলাম, অ অনস্বর, তারপর কি হবে, তালবস্য হবে আছে, দেখো তালবস্য, তারপর হলন্ত, মানে কি যখন একটা যুক্ত বর্ণ থাকবে তখনই কিন্তু হলন্ত ব্যবহার করব। তাহলে তালবস্য আছে, তারপরে দীর্ঘই, দেখো দীর্ঘই, তারপর দ লিখেছি, তার হলন্ত দিয়ে আকার দেখো আছে, তা আকার লিখেছি, র, এবার র এর পরে হলন্ত দিয়ে অ প্লাস অ, মানে র মানে কি রয়ের সঙ্গে অযুক্ত আছে, এটা হচ্ছে এটা। তারপর চলে আসো এইটা দেখো 5 নাম্বারটা দেখো, বাকিগুলো তোমরা পড়ে নেবে পিডিএফ থেকে। 5 নাম্বারটা দেখো, 5 নাম্বার কি বলছো, অ লিখে দাও, তারপর তো দন্ত ন লিখতে হবে, কারণ আমরা জানি স্বরবর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণ যুক্ত হয় না, কি হয়, ব্যঞ্জন বর্ণের সঙ্গে স্বরবর্ণ যুক্ত হয়, তাই ব্যঞ্জন বর্ণ লিখবো। প্রথমে দন্ত ন, তারপর হস্যই লিখে দিলাম, তারপর কি দন্ত নয়ে দয়ে, কই দেখো দন্ত নয়ে দয়ে 29 জয়ে অয়ে, কারণ এটা জফলা মানে কি 29 জ, তোমার শিখে দিলাম এর আগে। তাহলে এটা হচ্ছে এটা, ক্লিয়ার? আবার দেখো, আবার এটা কঠিন দেখি, আমরা কঠিন দেখে একটা খুঁজি। চলো এইটা দেখো, এই যে অচিন্তনীয়টা দেখো, প্রথমে অ, তারপর চ, তারপর হবে কি হস্যই, দন্ত ন, ত, 29 জ, তারপর অ, দেখো প্রত্যেকটা নিচে হলন্ত, ভালো করে দেখো, অয়ের নিচে হলন্ত নাই কারণ এটা স্বরবর্ণ, তারপরে চয়ের নিচে হলন্ত, হস্যই নিচে থাকবে না, তারপর দন্ত ন হলন্ত হবে, ত হলন্ত হবে, 29 জ হলন্ত হবে, তারপর অয়ের ক্ষেত্রে আর কিন্তু হলন্ত হবে না, তারপর দন্ত ন, তারপর দীর্ঘই, তারপর 29 ত, তারপর অ, বোঝা গেল? এইগুলো কিন্তু ভালো করে খেয়াল করো। চলো এখান থেকে একটা কঠিন খুঁজি, দেখো এইটা দেখো, চলো এটা দেখো ঐশ্বর্য, এটা দেখো প্রথমে ওটা তো স্বরবর্ণ, তালবস্য, তারপর ব, তারপর অ, দেখো ভালো করে তালবস্য ব, তার অযুক্ত আছে, কিছু নেই মানে কি, কোনো কিছু নেই মানে অ আছে, আমরা তো জানি কিছু নেই মানে অ আছে, তাহলে কি আছে, ঐকার আছে, তালবস্যয়ে বয়ে, তারপর অ, তারপর কি হবে, এই যে আমি বললাম ময়ের রেপ মানে কি র যোগ ম, ঠিক তেমনি 29 জয় রেপ আছে মানে কি র 29 জ, তাই তো? তাহলে এখানে কি হবে, র, তার 29 জ, তারপর অ, ঐশ্বর্য, ক্লিয়ার? চলো দেখো এখানে চলে আসে, এই বড়টা দেখে নাও, এখানে কি বলছে দেখো, এইটা এখানে যে চন্দন শোভিত, দেখো চ, তারপর অ হয়ে গেল, দন্ত ন, দ, অ আছে, তালবস্য দেখো, তার ওকার আছে, তার ভ হস্যই ত, অ আছে, পুরোটা দেখে নাও, এটা বলছে কি চন্দন শোভিত, ক্লিয়ার সবার? আর একটা কঠিন দেখে দিই তোমাদেরকে, প্রত্যেকটা রয়েছে, তোমরা প্র্যাকটিস করে নেবে। দেখো এটা দেখো বলছে কি নিঃস্বার্থ, এটা দেখো দন্ত ন, তারপর হস্যই, তারপর বিসর্গ, দন্ত শয়ে বয়ে, তারপর আকার, তারপর থ, ঠিক আছে, র, থ, অ, র কেন আগে আসলো, কারণ মাথায় রেপ আছে বলে, বোঝা গেল? ক্লিয়ার? চলো এটা দেখো প্রত্যাহার, দেখো প্রত্যাহার, তাহলে প, তার নিচের প আছে মানে এটা কি, এটা রফলা মানে র লিখলাম, তার র এর সঙ্গে কি আছে, অযুক্ত আছে, তাহলে প, র, অ, ঠিক আছে, তাহলে প, র, অ। যদি পরীক্ষা তোমাদের এরকম দিয়ে দেয় যে প যোগ র
যোগ অ সমান সমান কি হবে পয়রফলা। এটা কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে, পরীক্ষা এরকমও দিতে পারে। তাই প র অ সমান হচ্ছে কি পয়রফলা, তার ত 29 জ, তারপর আকার, আকার যেহেতু আছে তারপর হ আকার র অ, বুঝে গেল? তাহলে প্রত্যাহার। এইগুলো কিন্তু একটু ভালো করে মনে রাখবে, তাহলেই হয়ে যাবে। দেখো তারপরে একটা কঠিন পেয়েছি, তোমাদের কঠিনটা করে দিই। চলো দেখো, এইটা দেখো, এই বানানটা দেখো, এখানে কি হবে তাহলে ব হবে, কারণ এখানে প্রথমে ব আছে, ব লিখে দিলাম। তারপরে কি হবে, তারপর আমরা দেখতে পাচ্ছি অ হবে, বয়ের সঙ্গে অ যুক্ত হলো। তারপরে কি হবে দেখো হ, হ লিখলাম। তারপরে কি আছে দৈন্ত ন। তারপরে কি আছে এই যে নিচে দেখো, এই নিচেরটা হবে কি আমাদের 29 জ, ঠিক আছে। 29 জ কেন লিখলাম, কারণ দেখো জ ফলা আছে, ভালো করে দেখো এখানে কিন্তু জ ফলা আছে, এই জ ফলা, তাই এই জ ফলাটা লিখলাম। তারপরে কি লিখবো স্বরবর্ণ, কারণ আমরা জানি সব থেকে পরে আমরা স্বরবর্ণ লিখি, তাই না? কারণ ব্যঞ্জনবর্ণগুলো লেখার পরেই আমাকে স্বরবর্ণ লিখতে হবে। তাই দেখো ব অ লিখে ফেলেছি, তার হ দৈন্ত ন, তারপরে হচ্ছে 29 জ, তারপরে হস্যু, পুরো এটা হয়ে গেল। তার খণ্ডত্ব লিখে ফেললাম, দৈন্ত স অ, তার ব অ, একদম সহজ। আগে তোমাকে ব্যঞ্জনবর্ণ, তারপরে কিন্তু তোমাকে স্বরবর্ণ লিখতে হবে। ওকে, চলো নেক্সট দেখো। দেখো এটা দেখো, এই শব্দটা ভালো করে দেখো, এটা কি বলছে দেখো লক্ষ্মী ছাড়া। এটা কি আছে ল আছে, তার ল, তার অ, কয়ে মধ্যন শয়ে ময়, দেখো এটা কয়ে মধ্যন শয়ে ময়, ঠিক আছে। তারপর হচ্ছে কি দীর্ঘই, তারা ছাড়া যেভাবে লিখতে হয় ছ আ ডায়মন্ড আ, বোঝা গেল? খুবই সহজ। এগুলো একটু বেশি বেশি করে প্র্যাকটিস করবে, তাহলে কিন্তু 1 থেকে 2 নাম্বার ইজিলি পরীক্ষা কিন্তু তোমরা পেয়ে যাবে। দেখো এবার চলে আসো এইটা দেখো সান্ত্বনা। দেখো সান্ত্বনার ক্ষেত্রে কি আছে, সান্ত্বনার ক্ষেত্রে আছে এটা দেখো দন্ত স আ, দন্ত নয়ে তয়ে বয়ে আছে, দন্ত নয়ে তয়ে বয়ে, তারপরে অ, দন্ত ন, তারপর আকার সান্ত্বনা 91টা। তারপর দেখো এটা তোমাদের প্রাইমারি টেস্ট 2014 সালে এসেছিলো, ঠিক আছে। এই কোশ্চেনে 2014 সালে প্রাইমারি টেস্ট এসেছিলো। দুঃসাহসিক দেখতে পাচ্ছ কীভাবে করতে হবে দেখে নাও, একদম সহজ। দ হস্যু বিসর্গ, স আ হ অ, স হস্যই ক, দুঃসাহসিক। এটা 2017 সালে এসেছিলো প্রাইমারি টেস্ট পরীক্ষায়, কাব্যগ্রন্থ বলি, খুবই সহজ, ঠিক আছে। তোমাদেরকে পিডিএফটা দিয়ে দেবো, তোমরা জাস্ট প্র্যাকটিস করে নেবে, তাহলে হয়ে যাবে। এখানে তেমন কিছু নেই। এবার চলো এমসিগুলো প্র্যাকটিস করে নিই আমরা, ঠিক আছে, প্রত্যেকে। চলো ফার্স্ট কোশ্চেন করো, বলছে নিচের কোনটি ভুল আইডেন্টিফাই করতে বলেছে, করো প্রত্যেক আনসার করো, এক একটা প্রত্যেক আনসার করো। দেখো সান্ত্বনা কি বলছে, দৈন্ত স আছে, দৈন্ত স, তারপর নিশ্চয় আকার হবে, এটা ঠিক আছে, হয়ে গেল। দৈন্ত নয়ে তয়ে বয়ে, একদম কারেক্ট। দৈন্ত নয়ে তয়ে বয়ে, তারপর অকার, ঠিক আছে। দৈন্ত নয়ে আকার সান্ত্বনা, এটা একদম কারেক্ট, একদম ঠিক আছে, এটা ভুল নেই। দুঃসাহসিক দেখো দ হস্যু বিসর্গ, দৈন্ত স আ হ অ, দৈন্ত স হস্যই ক, দেখো ভালো করে দেখো দুঃসাহসিক, ঠিক আছে, দুঃসাহসিক। এবার দেখো, এবার আরেকটা দেখো স্বাচ্ছন্দ্যটা দেখো ভালো করে দেখো, স্বাচ্ছন্দ্যটা কি বলছে। এখানে অপশান নাম্বার সি কি বলছে, এখানে বলছে স্বাচ্ছন্দ্যের ক্ষেত্রে দৈন্ত স ব, তারপর কি আছে আকার, এটা কিন্তু একদম কারেক্ট। চয়ে ছয়ে অকার হবে, দেখো চয়ে ছয়ে অকার, ঠিক আছে। দৈন্ত নয়ে দয়ে 29 জয়ে অকার, এটা একদম ঠিক আছে, সি ঠিক আছে। অপশানটি দেখো সৃষ্টিকর্তা, দৈন্ত স র, ঠিক আছে, দৈন্ত স র, তারপর হচ্ছে কি হস্যই, দেখো ভালো করে যদি দেখো দৈন্ত স র হস্যই মধ্যন শয়ে টয়ে, ভালো করে দেখো এই জায়গাটা যদি তুমি দেখো তাহলে জিনিসটা বুঝতে পারবে, এই জিনিসটা যদি তুমি ভালো করে দেখো তাহলে জিনিসটা বুঝতে পারবে যে দৈন্ত স র হস্যইটা হবে না, ঠিক আছে। কেন বলো তো, কারণটা দেখো এই হস্যইটা আছে মধ্যন শয়ে টয়ে, তাই কি না, মধ্যন স ট, তারপর হস্যই,
দেখো তাহলে এখানে আমরা ভালো করে দেখলাম, এখানে কিন্তু একটু ভুল আছে। কি ভুল আছে দেখে নাও। এখানে ভুল আছে কি, আমাদের এই যে শব্দটা রয়েছে মানে বর্ণটা রয়েছে, দেখো এইখানে যে মানে হর্ষইটা রয়েছে, সেই হর্ষইটা কিন্তু আমাদের হবে না। দেখো ভালো করে যদি খেয়াল করো, দেখো এখানে দেখো হর্ষই আছে, এই হর্ষইটা হবে না। তাহলে কি হবে, দন্ত স র। ওকে, দন্ত স র অ হবে, দন্ত স যোগ র যোগ অ। ঠিক আছে, স র যোগ অ এটা হবে। এবার দেখো, সরি এখানে আমার একটু ভুল হয়েছে, একটু ভুল, কারণ এখানে ভুল আছে। দেখো এখানে কি হবে, দন্ত স এর সঙ্গে রি যোগ হবে, কারণ রি তো একটা স্বরবর্ণ তাই না, তাহলে রি যোগতে হবে, দন্ত স রি। এটা কিন্তু পরীক্ষা তোমাদের 2023-এও এসেছিল, দেখবে 2023 সালে এবার এসেছিল। তাহলে এই যে সৃষ্টি দন্ত স আর রি যুক্ত হতো, কিন্তু র আর হর্ষই কিন্তু এখানে হবে না, এটা ভুল আছে। তাহলে অপশন নাম্বার ডি হচ্ছে আমাদের কারেক্ট আনসার। ক্লিয়ার, এখানে ভুল আছে। নেক্সট দেখো, তো প্রাইমারি টেট 2024-কে লক্ষ্য রেখে কিন্তু আমাদের পেড ব্যাচের ক্লাস স্টার্ট হয়ে গেছে অলরেডি। তো তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো, প্রাইমারি এবং আপার প্রাইমারি দুটো কোর্সই কিন্তু একটা ফিজেই পড়ানো হচ্ছে, দুটোর জন্য আলাদা কোনো ফিজ পেমেন্ট করতে হবে না। এখানে প্রাইমারি এবং আপার প্রাইমারি দুটোকে একসঙ্গে পড়ানো হচ্ছে। প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন অ্যানালাইসিস, অল সাবজেক্ট অ্যানালাইসিস, টপিক ওয়াইজ ক্লাস, ডেলি লাইভ এবং রেকর্ড ক্লাস। আর ক্লাস হবে আমাদের টিচমিন্ট অ্যাপের মাধ্যমে ক্লাস হচ্ছে, সেখানে কিন্তু রেগুলার লাইভ ক্লাস তোমরা দেখতে পাবে, কমিউনিকেটের মাধ্যমে তোমরা ক্লাস করতে পারবে, আর প্রত্যেকটা ক্লাস তোমরা রেকর্ডিং পেয়ে যাবে। আর তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো, এইখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ 9647300217, এই নাম্বারে কন্ট্যাক্ট করো। আমাদের ক্লাস কিন্তু জানুয়ারি মাস থেকে স্টার্ট হয়েছে, তো তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো এই নাম্বারে কন্ট্যাক্ট করো। ফিজ খুবই কম রাখা হয়েছে, মান্থলি হিসাবে মাত্র 85 টাকা করে ফিজ রাখা হয়েছে। তো তোমরা যদি অ্যাডমিশন নিতে চাইছো এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। আর ক্লাসের আগেও তোমরা ডেমো ক্লাসও আমাদের করতে পারো, তোমরা ডেমো ক্লাস দেখে, লাইভ ক্লাসের ডেমো ক্লাস দেখেও কিন্তু তোমরা অ্যাডমিশন নিতে পারো। তো তোমরা কিন্তু যারা প্রিপারেশন নিতে চাইছো 2024-এর জন্য, তোমরা কিন্তু এখন থেকে প্রিপারেশন স্টার্ট করে দাও, না হলে কিন্তু পরীক্ষার কাছাকাছি আসলে এত কঠিন সিলেবাস কিন্তু শেষ করতে পারবে না, কারণ দেখতে পাচ্ছ প্রশ্নের লেভেল কতটা তোমাদের কঠিন হচ্ছে। আর তোমরা যারা লাইভ ক্লাস অ্যাটেন্ড করতে পারবে না, তোমাদের জন্য প্রত্যেকটা ক্লাসের রেকর্ডিং আছে, এই রেকর্ডিং ক্লাসগুলো তোমরা দেখতে পারবে। লাইভ ক্লাস এগুলো প্রত্যেকটা ক্লাস, লাইভ ক্লাসের পরে কিন্তু সমস্ত ক্লাস আমাদের রেকর্ডিং হয়ে যায়, তো তোমরা প্রত্যেকটা ক্লাস রেকর্ডিং করেও দেখতে পারবে। তো তোমরা যারা অ্যাডমিশন নেবো ভাবছো, আমি যে নাম্বারটা বলছি, নাম্বারটা দেখো 9647300217, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তোমরা সমস্ত ইনফরমেশন জেনে নাও। থ্যাংক ইউ। নেক্সট 2 নাম্বার কোশ্চেন দেখো, কোনটি সঠিক এটা জানতে চেয়েছে, প্রত্যেক আনসার করো, ভালো করে দেখো। এখানে কি বলছে দেখো, অপরাহ্ন কি হবে, অ তার প, তারপর কি হচ্ছে অ, এটা ঠিক আছে, এই পর্যন্ত ঠিক আছে। অ প অ ঠিক আছে, তার র তারপর আকার এই পর্যন্ত ঠিক আছে। তার হয়ে মধ্য নয়, এটা ঠিক আছে, হয়ে মধ্য নয় এটা একদম ঠিক। তাহলে কোনটি সঠিক, এটা একদম আমাদের সঠিক, তো অপরাহ্ন। ক্লিয়ার, অপরাহ্ন একদম আমাদের কিন্তু কারেক্ট। ওকে, এখানে কিন্তু কোনো রকম আমাদের ভুল নেই, এটা কিন্তু মাথায় রাখবে। চলো বি নাম্বার দেখো, বি নাম্বারটা দেখে নিই একবার চেক করে। বি নাম্বারটা বলছে কি, অনিদ্র, দেখে নাও, অ তারপর দন্ত ন, তারপর হর্ষই ঠিক আছে, দন্ত নয়ে দয়ে অন্তুষ জয়ে অয়ে, এটাও কারেক্ট, এখানেও কোনো ভুল নেই, অপশন সি দেখো, আকাঙ্ক্ষা, আ ক তারপর আ, তাহলে ইঁতে কয়ে মধ্যে শয়ে আকাঙ্ক্ষা, এখানেও কিন্তু আমার কোনো রকম ভুল নেই, এটাও কারেক্ট। অপশন নাম্বার ডি, আশ্চর্য, আ তালবুস স তার চ অ 29, তারপর র, মাথায় মানে আগের র লিখতে হবে, র 29 জ তারপর অ, আশ্চর্য, তাহলে এখানেও কিন্তু আমার কারেক্ট। তাহলে এখানে সঠিক আনসার আমার অল অফ দিস অ্যাবভ, কি আছে, অল অফ দ্য অ্যাবভ। তার মানে এখানে অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি সবগুলোই কিন্তু আমার এখানে কারেক্ট। ক্লিয়ার, এখানে আমার সবগুলোই কিন্তু কারেক্ট হয়ে গেল। চলো নেক্সট দেখো,
চলো 3 নাম্বারটা আনসার করো। 3-এরটা বলছে কোনটি ভুল, কোনটি ভুল আইডেন্টিফাই করো তাড়াতাড়ি। একদম সহজ আছে, এটাও কিন্তু আমরা ইজিলি করতে পারবো। দেখে নাও কিভাবে করব আমরা। এখানে দেখতে পাচ্ছি কোনটি ভুল, ক্রমাগত। দেখো তাহলে কী হবে, ক র তারপরে অ, এই একদম ঠিক আছে। তার ম আকার আছে, একদম ঠিক আছে। গ অ ত অ ক্রমাগত, এটা একদম কারেক্ট, এখানে কোনো ভুল নেই। অপশান নাম্বার বি দেখো, উজ্জ্বল, হস্যু বর্গীর জয়ে বয়ে ল আছে, উজ্জ্বল, এটা কিন্তু কারেক্ট। অপশান নাম্বার সি দেখো, কল্যাণ, ক অ তারপরে যে কল্যাণ, দেখো এই কল্যাণ বানানটা ভালো করে দেখো, কল্যাণ বানানটা দেখো, ক লিখেছো, অ আছে, তারপরে লয়ে আছে, দেখো লয়ে তো এখানে কোথাও নেই, তাহলে এটা ভুল আমাদের। এটা দেখো ঘর্ষণ, ঘ অ র মূর্ধন্য স, তারপর কি আছে অ, তারপর মূর্ধন্য, দেখো তারপর ব্যাকেট দিয়ে অ লেখা আছে, ঘর্ষণ। বোঝা গেল, ব্যাকেট দিয়ে লিখলে দিলেও হবে না দিলেও হবে, এখানে কোনো প্রবলেম নেই, কারণ ঘর্ষণ এখানে একটা মানে ঝোঁক থাকছে, ঘর্ষণ মানে একটা ঝোঁক থাকছে, তাই এটা ব্যাকেট দিয়ে লেখা আছে। ঠিক আছে, চলো নেক্সট দেখো, অপশান সি কারেক্ট এটার। তারপর চাঁদ, চাঁদকে যদি আমরা ভাঙি কি পাবো দেখে নাও। যদি চাঁদকে আমরা ভাঙি পাবো কি, চ তারপর কি বলছে আ, তারপর বিসর্গ, তারপর দ। অপশান নাম্বার বি দেখো, চ দ তারপর অ, এখানে এই যে চাঁদ, এই চাঁদটা হারিয়ে গেছে এখানে, তো এটা তো হবেই না। আবার এখানে দেখো চ, তারপর আকার, তারপর বিসর্গ, তার দ, তারপর অ, তো এই জায়গাটা দেখো চ যোগ আ ডবল আছে, তাহলে এটা তো একদম ভুল। তাহলে কনফিউশন লাগছে আমাদের কোনটাতে, আমাদের কনফিউশন মনে হচ্ছে কোথায়, অপশন নাম্বার এ আর অপশন নাম্বার সি। ভেবে দেখো, বলো কোনটা হবে আনসার, প্রত্যেক চেষ্টা করো। তাহলে এখানে আমাদের সঠিক আনসার কি পেলাম, একদম সঠিক প্রত্যেকের। তাহলে এখানে আমাদের সঠিক আনসার অপশন নাম্বার কি হবে, একদম কারেক্ট, অপশন নাম্বার সি। অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট এখানে, তো অপশন নাম্বার সি হবে আমাদের এখানে কারেক্ট আনসার। ঠিক আছে, অপশন সি, এটা কিন্তু মাথায় রাখবে, চ আ তারপর হচ্ছে কি চাঁদ, তাহলে দ যোগ আ, ঠিক আছে চাঁদ, কারণ এটা আটাকে ব্র্যাকেটের মধ্যে রাখা হয়েছে, কারণ একটা এখানে ফোর্স দেওয়া আছে চাঁদ। ঠিক আছে, তাই অপশন সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। ক্লিয়ার সবার? চলো 5 নাম্বারটা আনসার করো প্রত্যেকে, 5 নাম্বারটা। 5এরটা চলো, 5এরটা বলছে কি দেখো, জ্ঞান চক্ষু শব্দটির বর্ণ বিশ্লেষণ করলে আমরা কি পাবো, ভালো করে দেখো, প্রত্যেক চেষ্টা করো। বলছে দেখো এটা ভাঙো, তাহলে ইও তারপর আকার চলে এসেছে, দেখো এটা তো পুরো ভুল হয়ে গেল, কারণ আমরা বর্গীর জয়ের পরে ইও আছে, তারপরে আকার, কিন্তু একটা বর্ণ এখানে নাই, আছে এই যে ইও বর্ণটা, এই ইও বর্ণটা কিন্তু নেই এখানে, তাহলে এটা ভুল। আবার এখানে দেখো বর্গীর জ আকার হয়ে গেছে, এখানেও নেই, এটাও ভুল হয়ে গেল। তারপর এখানে দেখো বর্গীর জ ইও আছে এখানে, তারপর আকারও আছে, এটা ঠিক। দন্ত নয়ের পরে কিন্তু দেখো আর কিন্তু অ নাই, এই যে দন্ত নয়ের পর অ লাগবে, কিন্তু নেই এখানে, এটাও ভুল হয়ে গেল। অপশান নাম্বার ডি দেখো, বর্গীর জ ইও তারপরে আকার, দন্ত নয়ের পরে অকার, তাহলে চয়ে অয়ে কয়ে মধ্যন শয়ে হস্যু, একদম কারেক্ট, অপশান নাম্বার ডি হচ্ছে কারেক্ট। এটা বোঝা গেল, অপশান ডি হচ্ছে এটা আমাদের একদম সঠিক। চলো 6 নাম্বারটা আনসার করো, প্রত্যেকে আনসার করার চেষ্টা করো। 6টা দেখা হচ্ছে কি ব্রহ্মাণ্ড, এই শব্দটি যদি ভাঙি আমরা কি পাবো, দেখো এখানে যদি আমরা ভাঙি ব্রহ্মাণ্ডকে, তাহলে কি পাচ্ছি, এখানে বয়ে রয়ে অয়ে, এটা একদম কারেক্ট আছে, তাহলে বয়ের ফলা পেয়ে গেলাম, বয়ে রয়ে অয়ে পেয়ে গেলাম। তারপর হচ্ছে কি হয়ে ময়ে আকার, ঠিক আছে, দন্ত নয়ে, এটা দন্ত ন না, এটা কি মূর্ধন্য, কারণ দেখো এই যে শব্দটা আছে এর মাথায় কিন্তু মাত্রা নেই, দেখো আছে কি মাত্রা নেই, তার মানে এটা হয়ে গেল কি আমার মূর্ধন্য হবে, এটা ভুল আছে, তাহলে এটা ভুল হয়ে গেল। অপশন বি দেখো, এইখানে দেখো বয়ে রয়ে ওকার আছে, তাহলে এটাও ভুল হয়ে গেল। অপশন সি দেখো বয়ে রয়ে অকার, ঠিকই আছে, তারপরে হচ্ছে কি হ নাই, দেখো এখানে কিন্তু হ নাই, এটাও ভুল হয়ে গেল, তো অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট। ক্লিয়ার, অপশন নাম্বার ডি হচ্ছে আমাদের কারেক্ট। তাহলে এখানে শুধুমাত্র দৈন্ত ন আছে, আর এখানে দেখো মধ্য ন আছে, বাকি সব ক্ষেত্রে সেম, অপশন নাম্বার ডি হচ্ছে
কারেক্ট আনসার। চলো নেক্সট দেখো, নেক্সট 7 নাম্বার দেখো এবং প্রত্যেকে চেষ্টা করো। বলছে পরীক্ষার শব্দটি বর্ণ বিশ্লেষণ করলে আমরা কি পাবো? খুবই সহজ এটা। এখানে আছে দেখো প, তারপর হচ্ছে কি অ, তাহলে প হয়ে গেল। তারপরে কি পাচ্ছি র, র আছে দেখো, তারপরে দীর্ঘই আছে। তারপরে কি চলে আসো কয়ে মূর্ধন্য স নেই, তাহলে এটা আমার ভুল হয়ে গেল। প অ র দীর্ঘই কয়ে মূর্ধন্য শয়ে আকার পরীক্ষা, দেখো এটা আমার সঠিক হতে পারে। আবার এটা দেখো হবেই না, কারণ কয়ে মূর্ধন্য শয়ে এখানে নেই, তাহলে এটা ভুল। এটা দেখো প অ র দীর্ঘই কয়ে কয়ে, এখানে কয়ে কয়ে হয়ে গেছে, ভুল। তাহলে অপশান নাম্বার বি কারেক্ট, বোঝা গেল? অপশান বি কারেক্ট। এইভাবে তোমাকে ভালো করে করতে হবে আনসারগুলো। চলো নেক্সট দেখো, 8 নাম্বারটা করো প্রত্যেকে 8 নাম্বারটা করো। বলছে কোন বর্ণ বিশ্লেষণটি ভুল? কোন বর্ণ বিশ্লেষণটি ভুল কি বলছে দেখো। এখানে আমরা দেখব কি আশ্বিন, ঊর্ধ্ব, ক্ষমা এবং অনিদ্র। ঠিক আছে, এটা তোমরা ভালো করে দেখো, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, আমাকে কমেন্ট সেকশন জানাবে, ভালো করে দেখো, সবাই স্ক্রিনশট করে নাও, করা হয়েছে, এটা তোমাদের হোমওয়ার্ক, চেষ্টা করবে। 9টা দেখো, 9টাও হোমওয়ার্ক থাকলেও কোথায় ভুল আছে, 9টাও হোমওয়ার্ক থাকলেও তোমরা করে কমেন্ট সেকশন জানাও, স্ক্রিনশট করে নাও, সবাই করেছো? চলো এবার দেখো আর আছে কি দেখি 10 নম্বরে লাস্ট, এটাও এই 3টে তোমাদের হোমওয়ার্ক থাকলো। কোন বর্ণ বিশ্লেষণটি ভুল করো, প্রত্যেকে চেষ্টা করে আমাকে কমেন্ট সেকশন জানাবে। আর বুঝতে না পারলে আবার তোমাদেরকে এই ক্লাসটার ওপরে লাইভ ক্লাস দেবো, তাহলে এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আজকে এই ক্লাসটা রেকর্ড দিলাম ইউটিউবে, তো তোমরা যদি বুঝতে না পারো আমাকে জানাবে, তাহলে এটার ওপরে তোমাদেরকে আবার আমি টিচমেন্টে পেড ব্যাচে করিয়ে দেবো। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, ভালো করে একটু বুঝে করতে হবে, তাহলে কিন্তু 1 থেকে 2 নাম্বার কিন্তু ইজিলি পাওয়া যাবে। ওকে, চলো গুড নাইট প্রত্যেকে। তো প্রাইমারি টেট 2024কে লক্ষ্য রেখে কিন্তু আমাদের পেড ব্যাচের ক্লাস স্টার্ট হয়ে গেছে অলরেডি। তো তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো প্রাইমারি এবং আপার প্রাইমারি দুটো কোর্সই কিন্তু একটা ফিজেই পড়ানো হচ্ছে, দুটোর জন্য আলাদা কোনো ফিজ পেমেন্ট করতে হবে না। এখানে প্রাইমারি এবং আপার প্রাইমারি দুটোকে একসঙ্গে পড়ানো হচ্ছে। প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন অ্যানালাইসিস, অল সাবজেক্ট অ্যানালাইসিস, টপিক ওয়াইজ ক্লাস, ডেলি লাইভ এবং রেকর্ড ক্লাস। আর ক্লাস হবে আমাদের টিচমেন্ট অ্যাপের মাধ্যমে ক্লাস হচ্ছে, সেখানে কিন্তু রেগুলার লাইভ ক্লাস তোমরা দেখতে পাবে, কমিউনিকেটের মাধ্যমে তোমরা ক্লাস করতে পারবে, আর প্রত্যেকটা ক্লাস তোমরা রেকর্ডিং পেয়ে যাবে। আর তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো এইখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ 9647300217, এই নাম্বারে কন্ট্যাক্ট করো। আমাদের ক্লাস কিন্তু জানুয়ারি মাস থেকে স্টার্ট হয়েছে, তো তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো এই নাম্বারে কন্ট্যাক্ট করো। ফিজ খুবই কম রাখা হয়েছে, মান্থলি হিসাবে মাত্র 85 টাকা করে ফিজ রাখা হয়েছে। তো তোমরা যদি অ্যাডমিশন নিতে চাইছো এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। আর ক্লাসের আগেও তোমরা ডেমো ক্লাসও আমাদের করতে পারো, তোমরা ডেমো ক্লাস দেখে লাইভ ক্লাসের ডেমো ক্লাস দেখেও কিন্তু তোমরা অ্যাডমিশন নিতে পারো। তো তোমরা কিন্তু যারা প্রিপারেশন নিতে চাইছো 2024-এর জন্য, তোমরা কিন্তু এখন থেকে প্রিপারেশন স্টার্ট করে দাও, না হলে কিন্তু পরীক্ষার কাছাকাছি আসলে এত কঠিন সিলেবাস কিন্তু শেষ করতে পারবে না, কারণ দেখতে পাচ্ছ প্রশ্নের লেভেল কতটা তোমাদের কঠিন হচ্ছে। আর তোমরা যারা লাইভ ক্লাস অ্যাটেন্ড করতে পারবে না, তোমাদের জন্য প্রত্যেকটা ক্লাসের রেকর্ডিং আছে, এই রেকর্ডিং ক্লাসগুলো তোমরা দেখতে পারবে। লাইভ ক্লাস এগুলো প্রত্যেকটা ক্লাস, লাইভ ক্লাসের পরে কিন্তু সমস্ত ক্লাস আমাদের রেকর্ডিং হয়ে যায়, তো তোমরা প্রত্যেকটা ক্লাস রেকর্ডিং করেও দেখতে পারবে। তো তোমরা যারা অ্যাডমিশন নেবো ভাবছো, আমি যে নাম্বারটা বলছি, নাম্বারটা দেখো 9647300217, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তোমরা সমস্ত ইনফরমেশন জেনে নাও। থ্যাংক ইউ।